বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। নতুন বছর ভালোই কাটছে। তোমরা যারা এমবিএ নকআউটে আছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডিফারেন্ট কলেজের অলরেডি একটা দুটো করে ক্লাস হয়ে গেছে। বিভিন্ন স্টুডেন্টের থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে স্যার ভিডিও বানান, ভিডিও আপলোড করুন। সো আজকের যে ভিডিওটা আমি আপলোড করতে চলেছি বা আজকে যে ভিডিওটা তোমরা দেখবে সেটা হচ্ছে রিলেটেড টু লিনিয়ার প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন। নাও, এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমি ডেসক্রাইব করেছিলাম লিনিয়ার ইকুয়েশন কাকে বলে এবং লিনিয়ার ইকুয়েশনকে তোমরা সলভ কিভাবে করবে। ক্লাস 7 বা 8-এ যারা ম্যাথামেটিক্স ভালো করে পড়েছো তারা হয়তো জানো যে লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় এবং লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। তো অপারেশন রিসার্চের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আজকে আমরা ওটা নিয়েই ডিসকাশন করব। তার আগে একটা জিনিস, দুটো জিনিস বলে দেওয়া যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা মনে হয় তোমার একাডেমিক্সে কোনো কাজে এসেছে বা কাজে লাগলো তাহলে ভিডিওটাকে লাইক অবশ্যই করো। দেখো, আর 4টে চ্যানেলের মতো আমি এডিটিং করে ভিডিও আপলোড করি না, সো স্বভাবতই কিছু ভুল ত্রুটি হতে পারে। সেটাকে তোমরা মেনে নিয়ে আমার এই ক্লাসটি অ্যাটেন্ড করো। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই নামটা থেকে আমরা কিছু বুঝতে পারছি যে এটা একটা প্রোগ্রামিং এবং এটা একটা লিনিয়ার ইকুয়েশন রিলেটেড প্রোগ্রামিং। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে আমরা যেটা করি, বিইং এ ম্যানেজার, আমরা যখন একটা ম্যানেজেরিয়াল রোলে চাকরি করব, আমাদের মেজর টাইম কিন্তু কাটবে ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস। তো ইকোনমিক্সে তোমরা পড়েছো যে প্রোডাকশনে আমরা মেনলি কতগুলো ফ্যাক্টর ইউজ করি। একটা হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল। তো মেনলি ল্যান্ড লেবার ক্যাপিটালকে ম্যানেজ করাই হচ্ছে একটা ম্যানেজারের কাজ। তো লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দ্যাট হ্যাজ বিন ডেভেলপড টু হেল্প ম্যানেজার টু মেক ডিসিশনস। তো তোমাকে একটা কিছু রিয়েল লাইফ সিচুয়েশন থাকবে যেখানে তোমাকে ডিসিশন নিতে হবে এবং সেই ডিসিশনটা নিতে গেলে তোমাকে লিনিয়ার প্রোগ্রামিং এর হেল্প নিতে হতে পারে। তবে কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা ডিসকাশন করব। সো লিনিয়ার প্রোগ্রামিং অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল টেকনিক যার মারফতে আমরা যে রিসোর্সেস গুলো আমরা ইউটিলাইজ করব ইন আওয়ার ম্যানেজারিয়াল ফিল্ড, কেউ প্রোডাকশনে থাকবে, কেউ অপারেশনসে থাকবে, সে যাতেই থাকুক না কেন, মেনলি তোমার যে রিসোর্সেস গুলো থাকবে, মানি, ম্যান পাওয়ার, মেটেরিয়াল, মেশিনস অ্যান্ড আদার ফেসিলিটিস, সেই রিসোর্সেস থেকে তুমি অপটিমাল বেনিফিট কিভাবে পেতে পারো লিনিয়ার প্রোগ্রামিং তোমাকে বলে দেবে। নাও, লিনিয়ার প্রোগ্রামিং যখন তুমি করতে যাবে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যদি কোনো প্রফিটেবিলিটি সিচুয়েশন থাকে, প্রফিটকে আমরা অলওয়েজ ম্যাক্সিমাইজ করি, সুতরাং আমরা সবাই চাইবো যে প্রফিট আমার ম্যাক্সিমাম হোক। যদি কস্ট রিলেটেড কোনো ক্রাইটেরিয়া থাকে, বিইং এ ম্যানেজার আমি চাইবো যে আমার কস্ট যতটা কম হয় ততটাই ভালো। তার কারণ যতটা কস্ট আমি কম করতে পারবো আমার কোম্পানির মার্জিন বা প্রফিটেবিলিটি তত বেশি হবে। So linear programming problem is one that is concerned with finding the optimal value, which is maximum value or minimum value of a linear function. That linear function is called the objective function, যেটা তোমার objective of several variables. So in our discussion, আমাদের throughout the curriculum আমাদেরকে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে না, ম্যাক্স টু ম্যাক্স 3টে ভেরিয়েবল থাকবে। তো আমরা প্রথমে শিখবো 2টো ভেরিয়েবল, তারপরে পরবর্তীকালে টাইম এলে আমরা হয়তো 3টে ভেরিয়েবল নিয়েও শিখবো। সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন। দেখো, পৃথিবীতে কোনো কিছু আনলিমিটেড নয়, ঠিক আছে? যে ইকোনমিক্সে তোমরা যে শুরু করেছিলে প্রথম চ্যাপ্টার, মনে করে দেখো যে সেখানে ইকোনমিক্সের স্টার্টিংই হয়েছিল স্কেয়ারসিটি থেকে। সবকিছুতেই স্কেয়ারসিটি, তাই জন্যই কিভাবে ইকোনমিক্সের থ্রু দিয়ে কিভাবে আমরা আমার রিসোর্সেসকে ম্যানেজমেন্ট করব বা ম্যানেজ করব, সেটাই হচ্ছে বড় কথা। তো তোমার কাছে যে ফ্যাক্টর গুলো আছে, ল্যান্ড লেবার অ্যান্ড ক্যাপিটাল, সেই ল্যান্ড লেবার অ্যান্ড ক্যাপিটালও তোমার কাছে আনলিমিটেড নয়। ম্যাক্সিমাম তোমার কাছে টাকা থাকবে, তার থ্রু দিয়ে তুমি ম্যাক্সিমাম পিপল রিক্রুট করতে পারবে বা ম্যাক্সিমাম মেটেরিয়াল কিনতে পারবে। যে টাকাটাই তুমি ইনভেস্ট করো না কেন, সেই টাকাটা থেকে তোমার অপটিমাল কত বেনিফিট আছে সেটাই আমি লিনিয়ার প্রোগ্রামিং এর থ্রু দিয়ে বার করতে পারবো। তো লিনিয়ার প্রোগ্রামিং মডেল বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম জানতে হলে কতগুলো জিনিস আমাদের জেনে রাখতে হবে।
একটা হচ্ছে অল দ্য রিসোর্সেস, যাই রিসোর্স থাকুক না কেন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, টেকনোলজি, অল আর লিমিটেড ইন রিসোর্স। আনলিমিটেড কিছু হয় না। আর আমার কাছে একটা অবজেক্টিভ থাকবে, যদি সেটা প্রফিট হয় তো আমার অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট, আর যদি ওটা কস্ট হয় তাহলে আমার মিনিমাইজ কস্ট। অ্যান্ড আর একটা জিনিস আমাকে জানতে হবে যে আমার যে ভেরিয়েবলসগুলো বা যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলোর সাথে একটা লিনিয়ারিটির সম্পর্ক থাকবে। তার মানে হচ্ছে আমি ধরো কোনো একটা ফ্যাক্টরিতে 10 লেবার নিয়ে কাজ করছি, যে পরিমাণ আমি আউটপুট পাচ্ছি, আমি যদি লেবার বাড়িয়ে দিই তাহলে অবভিয়াসলি আমার আউটপুট বেড়ে যাবে। তো এই রকম ধরনের লিনিয়ার ইকুয়েশন তবেই আমি ফর্মুলেট করতে পারবো যদি এই ভেরিয়েবলগুলো, যেমন লেবার এবং আউটপুট, এই ভেরিয়েবলগুলোর মধ্যে একটা প্রপোর্শনেট লিনিয়ার সম্পর্ক থাকে। আর ফোর্থ হচ্ছে আমার হোমোজেনিটি। হোমোজেনিটি বলতে আমি ধরো 10টা লেবার নিয়ে কাজ করার কথা এক্সাম্পল দিলাম, যে 10টা লেবারই আমার কাছে সমান পারদর্শী। তো সুতরাং একটা লেবার যা করে বাকি 9জন লেবার সেম এফিসিয়েন্সিতে কাজ করতে পারে। এবং তাছাড়া আমার ফ্যাক্টরিতে যে মেশিনগুলো থাকবে সেই মেশিনগুলো হচ্ছে সমান পারদর্শী, কেউ কারোর থেকে কম যায় না, এটা আমরা অ্যাজিউম করছি। অ্যান্ড লাস্ট অ্যাজাম্পশন হচ্ছে আমার ডিভিজিবিলিটি। সো ডিভিজিবিলিটি বলতে আমি আমার রিসোর্সেস যেমন ম্যান পাওয়ার বা মানি বা মেশিনসকে আমি ফ্র্যাকশনে ডিভাইড করতে পারবো, তবেই কিন্তু আমি লিনিয়ার প্রোগ্রামিং এর ফর্মুলেশনে যেতে পারি। সো লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন নে আমাদের 3টে কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, যে ভেরিয়েবলগুলো এক্স ওয়াই জেড, যে ভেরিয়েবলগুলোই হোক না কেন, যেটা তোমার ডিসিশন নিতে সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট বলতে আমি বুঝছি যে আমার কি কি বাধ্যবাধকতা আছে, কি কি কোন কোন জিনিসের বাইরে আমি যেতে পারবো না। সো আমি এক্সাম্পল যখন দেবো তখন আরো ভালো করে বোঝা যাবে। আর লাস্টলি হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন হচ্ছে বিইং এ ম্যানেজার আমি কি করতে চাই। যদি আমার অবজেক্টিভ প্রফিট হয়, আই উইল গো ফর প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমার অবজেক্টিভ যদি কস্ট হয় তাহলে আই উইল গো ফর মিনিমাইজেশন অফ কস্ট। তার কারণ সবাই চাইবে তার প্রোডাক্ট তৈরি করবে মিনিমাম কস্টে, আর যখন সে প্রফিট করবে সে ম্যাক্সিমাম প্রফিট করবে। সো উইথ দিস আইডিয়া we will know some of the important terminology used in the linear programming problem. সো আমি আগেই বলে দিয়েছি যে কম্পোনেন্টস লিনিয়ার প্রোগ্রামিং এর কিন্তু 3টে। একটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। অবজেক্টিভ ফাংশন হচ্ছে যেটা তুমি ডিটারমাইন করতে চাও, যেটাকে তুমি ম্যাক্সিমাইজ করবে অথবা মিনিমাইজ করবে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া। ডিসিশন ভেরিয়েবলস হচ্ছে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি পরিমাণে লেবার, কি পরিমাণে মেশিনস ইউটিলাইজ করলে বা কত পরিমাণ টাকা ইউটিলাইজ করলে তুমি তোমার অবজেক্টিভে পৌঁছাতে পারবে। এবং তার সাথে তোমায় মাথায় রাখতে হবে কি কি তোমার বাধ্যবাধকতা আছে, কার বাইরে তুমি যেতে পারবে না, কোনটা তোমার লক্ষ্মণ রেখা যাকে তুমি ক্রস করতে পারবে না। এই 3টে জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দিস আর দ্য কম্পোনেন্টস অফ এনি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অ্যাজ আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি যে অপটিমাইজেশন, যদি প্রফিট হয় ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, যদি কস্ট হয় মিনিমাইজেশন অফ কস্ট। সো let us discuss some of the linear programming problem formulation steps. Now একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে যদি কেউ ফর্মুলেট করতে চায় কতগুলো স্টেপ মেনটেন করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ডিসিশন ভেরিয়েবলস। যে যে ভেরিয়েবলগুলো তোমার অবজেক্টিভ ফাংশনকে ডিফাইন করবে বা অবজেক্টিভ ফাংশনকে ক্যালকুলেশন করতে হেল্প করবে, সেই ভেরিয়েবলগুলো তোমাকে লিখতে হবে। আমাদের ক্ষেত্রে যদি আমরা দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবলকে ধরবো এক্স আর একটা ভেরিয়েবলকে ধরবো ওয়াই। কোনো কোনো বই যদি তোমরা পড়ো ওখানে দেখবে ভেরিয়েবলগুলো x1 x2 এরকম ভাবে লেখা আছে। তো x1 x2 না লিখে আমি প্রেফার করি x and y ধরতে। তো বেসিক্যালি আমরা x and y ধরেই করব। নাও আফটার ফাইন্ডিং দ্য ডিসিশন ভেরিয়েবল we need to formulate the objective function. Objective function either maximize or minimize.
সো এবার অবজেক্টিভ ফাংশনকে আমরা ডিফাইন করার পর আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের কি কি কনস্ট্যান্ট আছে এবং সেই কনস্ট্যান্ট গুলোর সাথে ভেরিয়েবলের কি সম্পর্ক আছে সেই অনুযায়ী আমাকে ফর্মুলেট করতে হবে। এবং অবভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমার ডিসিশন ভেরিয়েবল কখনো নেগেটিভ হতে পারে না, লাস্টলি আমাদেরকে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট ডিফাইন করতে হতে পারে এবং অবশ্যই হবে, প্রত্যেকটা প্রবলেমেই করা উচিত, না হলে মার্কস কাটা যেতে পারে। সো একটা রিয়েল লাইফ সিচুয়েশন প্রবলেম ডিসকাশন করি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আমি আরো লিনিয়ার প্রোগ্রামিং এর ফর্মুলেশনের কিছু প্রবলেম ডিসকাস করব। ধরা যাক একটা ফার্নিচার ডিলার আছে। ফার্নিচার ডিলার দুটো আইটেম তৈরি করে, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে চেয়ার। না, ফার্নিচার ডিলারের কাছে ম্যাক্সিমাম 50,000 টাকাই আছে, যেটা ও ইনভেস্টমেন্ট করতে পারে। এবং ফার্নিচার ডিলারের কাছে যে স্পেস আছে বা যে জায়গা আছে, সেখানে সে ম্যাক্সিমাম 60টা চেয়ার এবং টেবিল রাখতে পারে। একটা টেবিলের কস্ট হচ্ছে 2500 টাকা আর একটা চেয়ারের কস্ট হচ্ছে 500 টাকা। নাও ও এস্টিমেট করে দেখেছে যে ফার্নিচার ডিলার যদি একটা টেবিল সে বিক্রি করতে পারে তাহলে সে 250 টাকা প্রফিট পাবে, আর একটা চেয়ার যদি সে সেল করতে পারে সে 75 টাকা প্রফিট পাবে। নাও ফার্নিচার ডিলার জানতে চায় বা তার একটা মাথায় অবজেক্টিভ আছে যে এই 50,000 টাকাটাকে ইউটিলাইজ করে এবং 60 পিসেস যে আমি স্টোরেজ ক্যাপাসিটি মেনটেন করছি সেটাকে ইউটিলাইজ করে আমি কতগুলো চেয়ার বা কতগুলো টেবিল তৈরি করে বিক্রি করলে আমার প্রফিট ম্যাক্সিমাম হবে। অবভিয়াসলি আমি অ্যাজুম করছি যে ফার্নিচার ডিলার যে পরিমাণ চেয়ার এবং যে পরিমাণ তোমার টেবিল তৈরি করবে ওটাই সে বিক্রি করে দিতে পারবে। ঠিক আছে, তো আমি একটা সিচুয়েশন জানতে চাইছি অন বিহাফ অফ দ্য ফার্নিচার ডিলার যে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল সে বিক্রি করলে বা কতগুলো চেয়ার বা কতগুলো টেবিল সে প্রডিউস করলে তার প্রফিট সে ম্যাক্সিমাম পেতে পারে। নাও দেখো এখানে কতগুলো জিনিস আমি ডিসকাশন করব যেগুলো পার্ট অফ দিস থিং। যে দেখো ফার্নিচার ডিলারের কাছে জানা নেই যে সে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল তৈরি করলে সে ম্যাক্সিমাম প্রফিট পেতে পারে, প্রোভাইডেড তার কাছে 50,000 টাকা ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি আছে এবং 60টা টেবিল এবং চেয়ার সে রাখতে পারে। সো সাপোজ ফার্নিচার ডিলার ডিসাইড করলো যে সে কোনো চেয়ার তৈরি করবে না, সে সবটাই টেবিল তৈরি করবে। তো ম্যাক্সিমাম ফার্নিচার ডিলার কতগুলো টেবিল তৈরি করতে পারবে? 50,000 টাকা তার কাছে আছে, একটা টেবিলের কস্ট হচ্ছে 2,500 টাকা। যদি আমি 2,500-কে 50 দিয়ে ভাগ করতে পারি তাহলে ম্যাক্সিমাম কতগুলো আমি পারবো? ইয়েস, ম্যাক্সিমাম আমি 20 টেবিলস পারবো। এবার সে যদি 20 টেবিলস তৈরি করে, 0 চেয়ার তৈরি করে, সেক্ষেত্রে সে প্রফিট কত পাবে? দেখো একটা টেবিল থেকে প্রফিট পায় 250, তাহলে 20 ইন্টু 250, 250, তাহলে সে প্রফিট কত পাচ্ছে? 5,000 টাকা সে প্রফিট করছে। এবার আমি ধরে নিই যে টেবিলের জায়গায় সে পুরোটাই চেয়ার তৈরি করলো। তো পুরোটা চেয়ার তৈরি যদি করে সে ম্যাক্সিমাম কত চেয়ার তৈরি করতে পারবে? দেখো একটা চেয়ার তৈরি করতে খরচ পড়ছে ওর কত খরচ পড়ছিল? 500 রুপিস। তো একটা চেয়ার তৈরি করতে সে 500 রুপিস খরচ পড়ছে, তাহলে 50,000 টাকা দিয়ে সে কতগুলো চেয়ার তৈরি করতে পারবে? 50,000 ডিভাইডেড বাই 500, তো 100টা চেয়ার সে তৈরি করতে পারবে। এবার একটা জিনিস ভাবো, 100টা চেয়ার যদি ও তৈরি করে, ওর 100টার তো ক্যাপাসিটি নেই। আমি জানি ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 60 পিস। তো 100টা চেয়ার তৈরি করে 100টা চেয়ার বিক্রি করতে পারবে না, ম্যাক্সিমাম ও 60টা চেয়ারই তৈরি করতে পারবে। তো 60টা চেয়ার যদি ও তৈরি করে তাহলে ও 60টা চেয়ারের প্রফিট কত পাবে? একটা চেয়ারের প্রফিট হচ্ছে 75। সো হি ক্যান মেক প্রফিট ম্যাক্স টু ম্যাক্স 4,500। এবার দেখো যদি ফার্নিচার ডিলার এরকম কম্বিনেশনে তৈরি করে চেয়ার এবং টেবিল, ধরো সে ডিসাইড করলো যে আমি 10টা টেবিল তৈরি করব আর বাকি 50টা চেয়ার তৈরি করব।
তো 10টা টেবিল এবং 50টা চেয়ার আমি যদি তৈরি করি তাহলে প্রফিট ম্যাক্সিমাম কত পেতে পারে? একটা টেবিল থেকে তোমার 250 টাকা প্রফিট, প্লাস একটা চেয়ার থেকে তোমার 75 টাকা প্রফিট। তো 10 ইন্টু 2500 প্লাস 50 ইন্টু 75, আমার ম্যাক্সিমাম প্রফিট দাঁড়াবে 6250। তো এরকম ভাবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আইদার আমি প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারবো না, অর আমি এই যে আমার বাউন্ডারি কন্ডিশন যে 50,000 টাকা, সেই 50,000 টাকাটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারবো না। তো এই রকম ধরনের সিচুয়েশনে আমাদেরকে যে হেল্প করে সে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। বিইং এ ম্যানেজার, ফার্নিচার ডিলার এখন একটা ম্যানেজারকে রিক্রুট করেছে এবং রিক্রুট করে বলেছে তুমি এই প্রবলেমটাকে আমাকে সলভ করে দাও, এটাই হচ্ছে তোমার জব। So being a manager, you need to formulate a linear programming problem. So let us discuss about the decision variable. এখানে আমার আমি ডিসিশন ভেরিয়েবল নেব x and y। তো আমি ধরছি x, xটা কি ডিসিশন ভেরিয়েবল না, x will be the number of tables, ঠিক আছে, নাম্বার অফ টেবিলস। আমার জানা নেই কত টেবিল চেয়ার আমি তৈরি করবো, সুতরাং আমি x ধরলাম নাম্বার অফ টেবিলস, and y will be my number of chairs। তো এবার দেখো, প্রথম জিনিস আমি বলেছিলাম, প্রথম স্টেপ, ইউ নিড টু নো দ্য ডিসিশন ভেরিয়েবল। আমি জেনে গেলাম যে x নাম্বার অফ টেবিলস এন্ড y নাম্বার অফ চেয়ারস হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল। এবার সেকেন্ড স্টেপে আমি কি করব, সেকেন্ড স্টেপে আমি আমার অবজেক্টিভ ফাংশনকে ডিফাইন করব। যেহেতু এখানে দেখো প্রফিটের ব্যাপার, টোটাল প্রফিট, হি হ্যাজ টু ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট, প্রফিট সবসময় লোকে ম্যাক্সিমাইজ করতে চায়। তো এবার আমি আমার অবজেক্টিভ ফাংশন z কে আমি ডিফাইন করলাম ম্যাক্স। এবার যেহেতু আমি x নাম্বার অফ টেবিলস তৈরি করেছি, তাহলে ম্যাক্সিমাম আমি কত প্রফিট পেতে পারি? একটা টেবিল থেকে আমি 250 প্রফিট পেতে পারি। তো 250x প্লাস একটা চেয়ার থেকে আমি 75 প্রফিট পেতে পারি, 75 রুপিস, 75y। তো দিস উইল বি মাই অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন ডিফাইন হয়ে গেল। লেট আস ডিফাইন দ্য কনস্ট্রেন্ট। কনস্ট্যান্ট বলতে আমি বুঝি যে আমার লক্ষ্মণ রেখা, যার গণ্ডির বাইরে আমি যেতে পারবো না। প্রথম কনস্ট্যান্ট আমি কি পাচ্ছি, যে ফার্নিচার ডিলারের কাছে মানে আমার বসের কাছে ম্যাক্সিমাম 50,000 টাকা আছে। তার মানে 50,000 টাকার বেশি সে খরচ করতে পারবে না, ম্যাক্সিমাম সে 50,000 টাকা খরচ করতে পারবে। সো এবার এক্স নাম্বার অফ টেবিলস তৈরি করতে আমার খরচ কত হবে? দেখো, একটা টেবিলের কস্ট হচ্ছে 2,500 টাকা, 2500x খরচ হবে। আর y নাম্বার অফ চেয়ারস আমার তৈরি করতে খরচ কত হবে? একটা চেয়ার তৈরি করতে আমার 500 টাকা খরচ পড়ে, 500y। এটা আমার লেস দেন ইকুয়াল টু 50,000 হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কনস্ট্যান্ট। কেন না, 50,000 টাকার আমি কম ইউজ করতে পারি, 50,000 টাকার থেকে আমি বেশি ইউজ করতে পারি না, তার কারণ আমার কাছে ম্যাক্সিমাম 50,000 টাকাই আছে। দেখো, এটাকে আমরা অনেক সিম্পলিফাই ইকুয়েশনে কনভার্ট করতে পারি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 2500, 500 এবং 50,000, এদের সবাইকে যদি আমি 500 দিয়ে ভাগ করে দিই তাহলে ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যাবে। তো ইন দ্যাট কেস আমরা ইকুয়েশনটাকে অনেক ছোট কনভার্ট করতে পারি। যদি আমি 500 দিয়ে ভাগ করি তো ইট উইল বি 5x প্লাস y লেস দেন ইকুয়াল টু 100। এটা হচ্ছে আমার 1 নম্বর কনস্ট্যান্ট। সেকেন্ড কনস্ট্যান্ট আমার কাছে আছে, দেখো, যে ম্যাক্সিমাম ফার্নিচার ডিলার 60 পিস অফ চেয়ার এবং টেবিল স্টোর করে রাখতে পারবে, তার বেশি নয়। আমি জানছি যে আমি x নাম্বার অফ টেবিলস তৈরি করছি, y নাম্বার অফ চেয়ারস আমি তৈরি করছি, that cannot be greater than 60. So I will take x and y less than equal to 60. This is my second constraint. এবং লাস্ট আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাকে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট দেখাতেই হবে। তো চেয়ার তো আমি নেগেটিভে তৈরি করবো না, বা টেবিলও কোনোদিনও নেগেটিভে তৈরি করবো না। ম্যাক্স টু ম্যাক্স আমি চেয়ার না তৈরি করতে পারি 0 চেয়ার অথবা 0 টেবিল। তো এক্স
greater than equal to 0 and y greater than equal to 0. এই দুটো হচ্ছে আমার নন নেগেটিভিটি কনস্ট্যান্ট, বিকজ x and y কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ ভ্যালু হবে না। তো এই পোর্শন অবধি যদি তুমি কমপ্লিট করো, দিস ইজ কমপ্লিট পার্ট অফ লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন প্রবলেম। অ্যান্ড এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন, যেখানে তোমার ডিসিশন ভেরিয়েবল আছে, অবজেক্টিভ ফাংশন আছে এবং কনস্ট্যান্ট আছে 1, 2 and 3। কোনো এক্সামের কোনো প্রবলেমের ক্ষেত্রে হয়তো তোমার 3টেরও বেশি কনস্ট্যান্ট থাকতে পারে, যেখানে ভেরিয়েবল অনেক বেশি থাকবে। বাট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমি একটা খুব ছোট ইজি প্রবলেম নিয়েছি, যেটা বোঝার জন্য যে তুমি কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন করবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে তোমরা লিনিয়ার প্রোগ্রামিংকে ফর্মুলেশন করবে। এর পরের অনেক অ্যাডভান্স কিছু প্রবলেম নিয়ে আমি ডিসকাস করব, যেখানে আমি ডিসকাস করব যে কত রকমের লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন হয় এবং কত রকম ভাবে আমরা ফর্মুলেট করতে পারি। এছাড়া আমরা ফর্মুলেট করার পর কিভাবে সেটাকে আমরা সলভ করব ইউজিং গ্রাফিক্যাল মেথড অর সিমপ্লেক্স মেথড। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি গিভ এ লাইক দিতে কোনো খরচ লাগে না। আর আমার চ্যানেল থেকে যদি তোমরা বেনিফিটেড হতে চাও কাইন্ডলি সাবস্ক্রাইব। এবং হ্যাঁ, যদি তোমরা আমার প্রাইভেট টিউশন জয়েন করতে চাও, স্যাটারডে সানডে আমি উইকেন্ডে ক্লাসেস নিই ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্ট, যেখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট এবং অপারেশন রিসার্চ, এই 3টে সাবজেক্টে আমি পড়াচ্ছি। তোমরা আমার নাম্বার 9874114335 এ যোগাযোগ করতে পারো। অনেকেই আমার নাম্বার চায়, তাই জন্য আমি লিখে দিলাম। এছাড়া আমার ইউটিউব পেজেও আমি নাম্বার প্রোভাইড করে থাকি। এনি টাইম ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। তার কারণ হচ্ছে আগামী দিন আরো চ্যালেঞ্জিং হতে চলেছে, তোমাদের প্লেসমেন্ট শুরু হবে, তখন হয়তো তোমাদের আর টাইম থাকবে না ফিরে দেখার একাডেমিক্স নিয়ে। আশা করছি তোমাদের দিন ভালো যাক এবং তোমাদের সময় ভালো যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। We will meet you soon in next video.